পৌরাণিক মতে চন্দ্র ও সূর্যগ্রহণ কেন হয়? আমরা মাঝে মধ্যেই পূর্ণিমাতে রাতের আকাশে চন্দ্রগ্রহণ ও অমাবস্যার সময় দিনের বেলায় সূর্যগ্রহণ দেখে থাকি। কিন্তু প্রশ্ন হল, গ্রহণ কেন লাগে? বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছে বৈজ্ঞানিক ভাষায়, কিন্তু হিন্দু পৌরাণিক ব্যাখ্যা কি? আজ জানাবো সেই ইতিহাস। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা যখন তাদের অমরত্ব হারিয়ে ফেলে, তখন অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেবতারা তখন ভয়ে ভীত হয়ে বাঁচার জন্য ব্রহ্মার কাছে ছুটলেন। ব্রহ্মা বিষ্ণুর নিকট যেতে বললেন। শ্রীবিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন, দুধসাগর মন্থন করলে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন। সমুদ্র মন্থনের পর যে অমৃত উঠল তার ভাগীদার অসুররাও। অমৃত ভাগাভাগি নিয়ে অসুর ও দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ হল। অমৃত ভাণ্ড দানবদের দখলে চলে গেল। নিরুপায় হয়ে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হল। ব্রহ্মা নারায়ণকে দায়িত্ব দিলেন সমস্যার সমাধান করতে। নারায়ণ মোহিনী রূপ ধারণ করে অসুরদের বশ করে ফেললেন এবং চালাকির দ্বারা অমৃত ভাণ্ড হাতিয়ে নিলেন। সমুদ্র মন্থন থেকে উঠে আসা দেবী লক্ষ্মী নারায়ণের স্ত্রীকে দায়িত্ব দেওয়া হল অমৃত দেবতাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। দেবতারা যখন অমৃত খাবার জন্য সারিবদ্ধভাবে বসলেন, ঠিক তখন শরভানু নামে একজন অসুর দেবতার ছদ্মবেশে দেবতাদের মাঝে বসে অমৃত খাওয়া শুরু করলেন। ঘটনাটা চন্দ্র ও সূর্যর দৃষ্টিগোচর হল। চন্দ্র ও সূর্য নারায়ণকে জানালেন। নারায়ণ তখন তার সুদর্শন চক্র দ্বারা শরভানুর মুণ্ডুচ্ছেদ করেন। এই মুণ্ডুচ্ছেদের ফলে অমৃত চারিদিকে ছড়িয়ে পড়ল। শরভানু মুখে অমৃত খেয়েছিল, তাই তার মাথা জীবিত, আর এই মাথাই হল রাহু। জ্যোতিষশাস্ত্র মতে রাহু জীবিত থাকায় তার কার্যক্ষমতা ও দৃষ্টি আছে। রাহুর দৃষ্টির ফলেই মানব জীবনে শুভ ও অশুভ ফল ভোগ করতে হয়। এবং শরভানুর ধর হল কেতু। কেতুর কোনো দৃষ্টি বা কার্যক্ষমতা নেই। যে গ্রহের সাথে বা ভাবে থাকে তার মতো ফল প্রদান করে। সেই পৌরাণিক কাল থেকেই এই ঘটনার পর শরভানু, রাহু, চন্দ্র ও সূর্যকে শত্রু ভেবে এসেছে। সুযোগ পেলেই রাহু চন্দ্র ও সূর্যকে গ্রাস করে। একেই বলে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। গ্রহণ চলাকালে রাহু ও কেতু কিছুক্ষণের জন্য চন্দ্র ও সূর্যের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়।